হ্যালো এভরিওয়ান, কে ব্লগসে প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কে ব্লগসের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আমি আপনাদের সাথে আমার ফুলের বাগানগুলো আমি একটু চেঞ্জ করব। এই বাকেটগুলো আমি চেঞ্জ করব, কারণ হয়েছে এখানে মেসি হয়ে গেছে, এক এক জাতের এক একটা বাকেট হয়ে গেছে। তো আমার কাছে অনেক বাকেট এইরকম কালো বাকেট আছে। তো আমার মনে হলো যেহেতু এই দুইটা কালো বাকেট, তারপরে এই যে এখানে আমি কালো বাকেট রেখেছি, তারপরে এইখানে আমি কালো বাকেটগুলো রেখেছি, তো এই গাছ পরিমাণ এই কালো বাকেটগুলো ঠিক আছে। তো আমি এই বাকেটগুলো চেঞ্জ করতে চাইছিলাম না। তো সেই কারণে আমি কি করতেছি যে এই রকম ভিন্ন কালারের বাকেট যেগুলো, এগুলাকে চেঞ্জ করে আমি এক কালার করব। প্রথম যখন বাগানটা শুরু করেছিলাম তখন কিন্তু এইরকম বাকেটগুলো আমার কাছে এক কালারের ছিল না। পরে ধীরে ধীরে কি করছি আমি, এই বাকেটগুলো অনেকগুলা বাকেট হয়ে গেছে। এই কালো বাকেটগুলো আমার কাছে প্রায় 30 থেকে 40টা বাকেট আছে। তো যেহেতু এত বাকেট আমার কাছে আছে, তো মনে হলো যে আমি আমার বাগানটা একটু চেঞ্জ করি। তো আমার বাগানটা আপনাদের সাথে চেঞ্জ করব, আপনারা আমার সাথে থাকুন এবং এই ফুলের বাগানটা আমি কীভাবে চেঞ্জ করি এবং ভেজিটেবল গার্ডেনেও আবার আমি কি কি কাজ করি সবগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেন। বিকাল হয়ে গেছে, এখন প্রায় 8টার কাছাকাছি হয়ে গেছে, 8:45 হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত আমাদের দেশে অনেক রোদ রয়েছে। কারণ হয়েছে আমাদের মাগরিব হতে হলে প্রায় 9:40-এর মতো কাছাকাছি চলে গেছে আমাদের এইখানে। তো জানি না এই কেক এরিয়ার এক এক টাইম হয়তো 15 মিনিট বেশ কম থাকে লন্ডনে আর আমাদের। তো এইরকমই। তো একটু ফুল গার্ডেনটা আমি একবার রেখে দিই, যেহেতু আমি চেঞ্জ করব। প্রথম কীরকম ছিল, পরে লাস্টে মানে কাজ করার পর কীরকম হয় আমি কিন্তু ফুল ভিডিও দেব, আপনাদের সাথে শেয়ার করব। আর যতগুলো চেঞ্জ করতে পারি চেঞ্জ করব, আর বাকিগুলো আমি ব্যাক গার্ডেনে নিয়ে নেব। তো কালো বাকেটের সাথে এরকম ট্রেগুলো আছে। ট্রেগুলো হলে কী হয়, মাটিগুলো নিচের দিকে পড়ে না। তো আমি কিন্তু ওয়াশ করিনি, ওয়াশ করবো মাটির গাছগুলা লাগানোর পর। প্রথমে আমি কিন্তু গাছগুলা লাগাবো। আমি এদিকে ট্রাই করি এইটা প্রথমে উঠাইতে। নিচে পড়ে যায়, আরও মাটি দিতে দেবো। তো এখানে দেখতে পারা আমি একটা চেঞ্জ করছি। এখন আমি একটা রোজ গাছ চেঞ্জ করিলাই, দুইটা রোজ গাছ চেঞ্জ করবো। উফ, যে খাটা আমায় ঘুমাই। যে ফুলগুলো নষ্ট হয়ে গেছে এগুলো আমি ছাঁটাই করে দিব, কারণ ছাঁটাই করে দিলে আবার নতুন করে নতুন ফুলগুলো আসবে। তো পুরাতনগুলো আমি ফেলে দিব এখন। যেগুলো পুরাতন হয়ে গেছে এইগুলাই কিন্তু আমি কেটে নিয়েছি।
আবার দেখবেন নতুন করে শাখা বের হবে, আবার নতুন ফুল আসবে। রোজ গাছ কিন্তু এইরকম বারবার ছাঁটাই করে দিতে হয়, তারপরে দেখবেন নতুন করে আবার ফুল আসবে। তো যতগুলাতে ফুল এসে জড়ে পড়ে গেছে সবগুলো আমি এই যে ছাঁটাই করে দিয়েছি। আবার নতুন করে এই যে কলিগুলো আসছে নতুন করে ফুটবে, আর ওইগুলা থাকতে থাকতে কিন্তু আবার নতুন আসবে। এখন আমি ওটা চেঞ্জ করে নেব। অনেক খাটার ঘুমায় গাছগুলাতে দৌড়া অনেক মুশকিল। অনেক দিন পুরাতন গাছগুলা, এইগুলা অনেক পুরানো, প্রায় 10 থেকে 12 বছর হয়ে গেছে এই গাছগুলো। আমি এইরকম ছাঁটাই করে ছোটো করে রাখি গাছগুলাকে, এগুলো বড় হতে দেই না। এগুলো তো বাকেটে, তো সেই কারণে আসলে আমি এই গাছগুলোকে বড় করতে দেই না, আমি এইরকম ছোটো করেই রাখি। এখান থেকে আমি এই ফুলগুলো যেগুলো পুরানা ফুল হয়ে গেছে সেম টু সেম আমি এগুলো ছাঁটাই করে নেব। হয়েছে এই রোজের গাছটাও আমি চেঞ্জ করব। তো দেখি এইটা অনেক বড় হয়ে গেছে, অনেক বড় বড় খাটা, কিন্তু বই পাইতেছি এইগুলা উঠাবো কীভাবে। তো আমি অনেকগুলা বাকেট সরিয়ে এই যে শুধু কালো বাকেট, আর কালো বাকেটের সাথে এই ট্রেগুলা চেঞ্জ করেছি। তো এখনও পর্যন্ত আমি ওয়াশ করিনি, জাস্ট আপনাদেরকে লুক দেখাচ্ছি যে আমি এখন চেঞ্জ করে ফেলেছি। এই যে প্রত্যেকটা বাকেটের নিচে আমি ট্রে সহ দিয়ে দিছি, কারণ কালো হয়ে গেছে আমার ফুল গার্ডেনটা। তো আসলে আমার অনেক দিন থেকে খেয়াল ছিল এগুলা চেঞ্জ করব, আসলে চেঞ্জ করা হচ্ছিল না, কারণ যে এতগুলা বাকেট আমি কিভাবে চেঞ্জ করব, অনেক বাকেট কিন্তু বের হয়েছে। তো এই যে পাতলা পাতলা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, আর অনেক বেশি বাকেট হয়ে গেছে। আসলে এক এক সময় এক একটা বাকেট নিয়ে আইসা ওই সময় এক একটা লাগিয়েছি। তো লাগানোর পর এখন মনে হলো যে যেহেতু এক কালার বাকেটগুলাই আছে, তো আমি এগুলা দিয়ে চেঞ্জ করি। তো এই শুরু করছি একের চেঞ্জ করা। তো আরও কিছু চেঞ্জ করব। এই যে দরজার সামনে 2টা গাছ আছে, এইগুলো আমি চেঞ্জ করব। এই যে সেই দিন আপনাদেরকে হেলিকপ্টার দেখিয়েছিলাম, এই হেলিকপ্টারটা কিন্তু আমি ভিডিও করা শুরু করলেই কিন্তু এই হেলিকপ্টারটা আসে। গত ভিডিওতেও আমি কিন্তু এই হেলিকপ্টারটা দেখিয়েছিলাম, আজকেও কিন্তু এই ভিডিও করা শুরু করেছি আর হেলিকপ্টার চলে আসছে। তো প্রত্যেক দিন আমি ভিডিও করা শুরু করি আর আমার গার্ডেনের উপর দিয়ে এই হেলিকপ্টারটা যায়। তো যেইটা বলতে চাইছিলাম যে এই বাকেটগুলোর মধ্যে কালো বাকেটগুলোতে আমি কিন্তু এই অলিভের গাছ আরেকটা নিয়ে আসবো। আর এই গাছগুলো আমি এখানে চেষ্টা করব যে ফুলের গাছগুলো আমি চেঞ্জ করে শুধু পাতার গাছগুলো লাগাবো, কারণ ফুলের গাছগুলা ফুল জড়ে পড়ে যখন মেস হয়ে যায়, তো সেই কারণে আসলে আমি ফুলগুলা এই গার্ডেন থেকে সরিয়ে ফেলবো আর শুধু এই রকম পাতার গাছগুলো রাখবো। তো এইখানে কিন্তু আমি এইরকম আরেকটা অলিভ গাছ নিয়ে আসা এই গাছটাতে এইরকম এই বাকেটগুলোতে রেখে দিব, এই 2টাতে, আর এইগুলো আমি নিচে আরও কালো বাকেটে রেখে দিব। তো এই গার্ডেন থেকে যে এতগুলা বাকেট নিলাম, দেখি ওইগুলা কি করা যায়। ওই যে এখানে জমা করে রাখছি। আসলে গার্ডেনিং মেনটেন করা অনেক কষ্ট,
এই যে কতগুলা বাকেট কিন্তু আমি বাইর করেছি, এগুলো সবগুলা বাকেট কিন্তু আমি এই সামন থেকে নিয়ে আসলাম। এই যে এইখানে 3টা বাকেট, এইখানে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা বাকেট আমি বাইর করেছি ওইখান থেকে। তো এইগুলো সবগুলো আমি স্টক করে রেখে দিব। আর এখানে কিন্তু অনেক খালো বাকেট আছে আর অনেকগুলা এরকম খালো ট্রে আছে। তো আমি এই খালো বাকেটগুলা সবগুলো লাগাবো আর বাকি বাকেটগুলো আমি কোনো এক জায়গাতে স্টক করে রেখে দিব। আর হয়তো কোনো এক সময় কাজে লাগলেই তো লাগবে। অলরেডি আমার এই গার্ডেনে কিন্তু এইখানেও কিন্তু এই যে নাগামরিচের গাছগুলা বেগুন গাছগুলা লাগাইছি, তারপরে এই যে কিকুম্বার গাছগুলা। তারপরও যদি আমি সামনের বছর আবার আমি বাকেটে করতে চাই, বাকেটগুলো আমি সরিয়ে রেখেছিলাম এই বছর, কিন্তু লাস্ট ইয়ার আমি কিন্তু সব গাছগুলাই বাকেটে লাগিয়েছিলাম। এই যে এই বছর কিন্তু আমি ডাইরেক্টলি লাউ গাছটা মাটিতে দিয়ে দিছি। আর অন্যান্য বছর আমি এই গাছগুলা বাকেটের মধ্যে লাগাই, সেই কারণে আসলে আমি এইরকম করি। তো এই বছর আমি মাটিতে লাগানোর কারণে আমার এখানে অনেক জায়গা বের হয়েছে। তো অনেক জায়গা যেহেতু বের হয়েছে, মরিচের গাছ, তারপরে কিকুম্বা বেগুন এগুলো আছে, লেবুর গাছ আছে। তো আরও কিছু ফুলের বাকেট রাখার মতন জায়গা আমার অনেক আছে। এই যে এই পাশে কিন্তু কচুর গাছ লাগিয়েছি, তারপরে এইখানে এই স্ট্রবেরি গাছ আছে, স্ট্রবেরির পাশে কিন্তু এই ধনিয়ার গাছ আছে, উড়ি লাগাইছি, টমেটো লাগাইছি। তারপরে ওইখানে এই বাংলা মিষ্টি মিষ্টি কুমড়া, তারপরে রানার বিনস, ওইখানে কিছু জায়গা খালি, ওইখানে কিন্তু ধনিয়া লাগাইছি। আর এই পাশে শুধু ফুলের গাছগুলো লাগানো। তো এগুলো নতুন লাগিয়েছি, পুরাতনগুলো উঠাইছি। আর দেখি এখন কিন্তু এইগুলা লাগাবো না ফেলে দিব, ওইটা চিন্তা ভাবনা করব। আর আজকে অনেক গরম আমাদের এখানে, কিন্তু আজকে 31, তবে আজকে আর কালকে কিন্তু 31। জাস্ট এই 2 দিন স্যাটারডে সানডে থেকে আবার ঠান্ডা পড়ে যাবে। আমাদের এখানে এইরকম হয়, 2 দিন যদি গরম দেয় তো 2 দিন সপ্তাহখানিক ঠান্ডা পড়ে যায়। তো এই তো 2-3 দিন দিয়েছিল গরম, তারপরে সপ্তাহখানিক ঠান্ডা হয়ে গেছে। এখন আবার দেখবেন এই যে 2-3 দিন গরম দিবে, তারপরে আবার সপ্তাহখানিক ঠান্ডা পড়বে। আর এই ঠান্ডা গরমে কিন্তু মরিচ গাছে এই যে কখনো পানি বেশি পড়ে গেছে, কখনো এই যে গাছগুলাকে গ্রিন হাউসে রাখছি, তো তখন কিন্তু এই পানিটা শুকায়নি। এইরকম হওয়াতে কিন্তু এই ওয়েদারে অনেকগুলা মরিচের ফুল আমার ঝরে পড়েছে। তো কিছুই করার নেই। আর এই গাছটাতেও কিন্তু অনেকগুলা ফুল ঝরে পড়ছে, সবগুলা গাছ থেকে কিন্তু এই ওয়েদারের কারণ ফুল ঝরে পড়ছে। আর যখন আমি এই গত সপ্তাহে ওয়েদারটা দিয়েছিল প্রায় 1 সপ্তাহ আগে, তখন কিন্তু এই মরিচগুলা ধরেছিল, এইগুলা কিন্তু কাজ ঝরে পড়েনি। আর যেগুলা ধরতে পারিনি সবগুলা ফুল কিন্তু ঝরে পড়েছে। তো এইগুলা ভিটামিনের কারণ না, এইটা আমি জানি কেন পড়েছে, আমার ভুলের কারণ। আর আমার ভুল কিছুই না, এটা কিন্তু আমি ওয়েদার মেনটেন করতে পারছিলাম না। বড় বড় বাকেটগুলো আমি বারবার উঠানো, এটা আমার জন্য হার্ড হয়ে গেছিল, সেই কারণে। আর এগুলো আমি নয়া বাকেটে নিয়ে আসছিলাম, সেই কারণে মাটি থেকে তুলে চেষ্টা করেছিলাম যে বাকেটে লাগিয়ে দিই, গাছগুলো ভালো হবে। এই যে 2টা মরে গেছে, একটা আছে। তো এইটাও জানি না হবে কি না, এইটা হয়তো বেঁচে যাবে, কারণ এই যে শাখাগুলো তাজা আছে, তো মনে হইতেছে এটা থাকবে। আর এই 2টা কিন্তু মরেই গেছে। আর এগুলা কিন্তু 4টাই আছে, এখানে কিন্তু 4টাই আছে। এই বছর কিন্তু আমি কিরার গাছগুলো একটু লেটে লাগিয়েছি, কারণ গত বছর দেখেছি আমি অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত কিন্তু আমার কিরাগুলো আসছিল। তো মনে হলো এত আর্লি গড়ে রেখে, যেহেতু আমাদের এখানের ওয়েদারটা ভালো না, গড়ে রেখে কী করব, সেই কারণে আসলে আমি একটু লেটে এই বছর ডাঁটা শাকগুলা আর এই কিকুম্বাগুলো করেছি। আর যেহেতু মরিচ ধরবে না, সেই কারণে মরিচের গাছগুলাই আগে থেকেই, এগুলা চকলেট নাগা। তো এগুলা এই যে ব্রাউন বাকেট, ব্রাউন ট্রে দিয়ে দিছি। তো এইরকম আমি আমার গার্ডেনটাকে সাজাবো, আপনারা সাথে থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আজকে এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ এভরিওয়ান, ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম, বাই।